নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমাদের দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি অন্যতম সেরা বেঙ্গলি রেসিপি কাচকি মাছের ঝাল চচ্চড়ি, যা গরম গরম ভাতের সাথে একদম ফাটাফাটি খেতে লাগে। তাহলে চটপট চলুন দেখে নিই এই রান্নাটা সবচেয়ে সহজে আর সবচেয়ে টেস্টি করে কিভাবে আমরা বাড়িতে তৈরি করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কাচকি মাছ, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব একটা বড় সাইজের আলু, একদম ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ অর্থাৎ 200 গ্রাম পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, এটাও নিয়ে নিলাম। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আর দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল স্পুন। এবারে ভালো করে প্রথমে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তবে আগেও বলেছি নুন আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা কাচকি মাছ। খুব নরম হয় এই মাছটা, তাই আলতো হাতে এবার আমি এগুলোকে এর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি চলে যাব মূল রান্নায়। এবারে আমি একটা প্যান গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরে আর তেজপাতাটাকেও 30 সেকেন্ড মতো আমি ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে আমি এর মধ্যে মাখিয়ে রাখা মাছ, আলু, পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে আমি 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ঢেকে দেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য প্রথমে এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আলতো হাতে আমি এটাকে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। তবে এবার আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আরো 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা চেক করে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা ফ্লেমটাকে এবার আমরা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে হালকা হাতে নাড়তে নাড়তে রান্নাটা করব। আমি 1 মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। আর এক্ষেত্রে বলে রাখি, যদি আলুটা সিদ্ধ না হতো তাহলে কিন্তু আরো কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে রান্নাটা করতে হতো। হাই ফ্লেমে নাড়তে নাড়তে আমি 2 মিনিট রান্না করলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম।
তারপর গরম গরম কাচকি মাছের ঝাল চচ্চড়ি আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের বেঙ্গলি রেসিপি কাচকি মাছের ঝাল চচ্চড়ি। দেখলে তো কত সহজে কম সময়ে আমি দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি করলাম। রেসিপিটা আমাদের আজকে ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক করবে আর সকলের সঙ্গে শেয়ার করো। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবে, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।